ইউরোপিয়ান ইউনিয়ন যখন ডিউ ডিলিজেন্স ল নিয়ে বাংলাদেশে আসে, আমি স্পষ্টত ইউরোপিয়ান ইউনিয়নের যেদিন ওই দিন যারা মিডিয়ার যারা ওখানে ছিলেন, আপনারা শুনেছিলেন, দেখেছিলেন, যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডারকে বলেছিলাম যে তোমার ডিউ ডিলিজেন্স লটা ডিফেক্টিভ, কারণ তুমি 7টা এরিয়াতে আমাদেরকে তদারকি করবা, কিন্তু কোথাও তুমি বলো নাই যে তোমার ব্র্যান্ড বায়াররা আমাদেরকে আনইথিক্যাল আনফেয়ার প্রাইস দিয়ে আমার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতেছে, ওইটা দেখার তুমি কোথাও কোনো কিছু রাখো নাই। সেই জায়গাটা নিয়ে আমরা কিন্তু কথা বলছি, কিন্তু কেউ কি ওইটা নিয়ে কখনো প্রশ্ন তুলে? কেউ তো তোলে না, সেই প্রশ্নটা কেউ তুলে না। বায়াররা আমাদেরকে আনইথিক্যাল প্রাইস দিচ্ছে। তো এই জায়গাটাতে এখন আমাকে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করে আমাকে টিকে থেকে কিন্তু আমাকে বাজারটা ধরে রাখতে হবে। সেই জায়গায় আমার যদি কম্পিটিটিভনেস হারিয়ে ফেলি, তাহলে তো আমার ইন্ডাস্ট্রি এমনিতে ওই যে বলছিল যে ওনারা বলেছেন ওনার আইসিইউতে আছে, ডেফিনেটলি ওনারা যেমন আইসিইউতে আছে, আমি গত 1 বছরের উপরে বলে যাচ্ছি বাংলাদেশের গার্মেন্ট সেক্টর আইসিইউতে আছে। তো আইসিইউ থেকে বের করার দায়িত্ব কিন্তু সরকারের, বাংলাদেশ ব্যাংকের পলিসিগত সাপোর্ট দিয়ে, কিন্তু সেই জায়গাটা কি আমরা পাচ্ছি? সেই জায়গায় তো আলোচনাও প্রয়োজন মনে করছে না সরকার আমাদের সাথে।